একটু স্বর্ণ আছে, তুই স্বর্ণ দিবি আর তুই টাকা দিতে পারো। আমি স্বর্ণ দিয়েছি আরে পোলাপানের মতন যার স্বর্ণতে যে 22,000 টাকা সুদ হয়েছে আর 70,000 টাকা 92,000 হয়েছে। তুই যদি স্বর্ণটা আমার নাচারাই দিতে পারো বলে দেখ আমার আঙ্গুলটা কাটতে গেছে, আমার আঙ্গুলের টাইটা স্বর্ণ পেয়েছি, আমার আঙ্গুলের টাইটা স্বর্ণ পেয়েছি, তুই যদি নাচারাই আমার টাইটা আমি সারাই লই যাই। সে বলে সোহাগ স্বর্ণ বেশ চালাইছে। আমি আর কইলাম কি বাইকে নিচে পড়ে গেছি, আর কেউ কইলাম না, এটা লেখা পড়েছিল না, এটা লেখা পড়েছিল না, এ ধরে আটকাইয়ে ধরে তারা লেখা পড়ে গেছে। আপন জামদারে দিয়েছি স্বর্ণ, আমি আমার দ্বারা যে জামানে চাই আমি দিয়ে বিশ্বাস উঠবে। একালে ব্যবসা করতাম একসাথে, চাইছি যে কাল টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়েছে, কোনো সুদ দাবি করে না, সে কোনো সুদ দাবি করে না। এখন এই সুদ দাবি করতেছে, এখন যে লেখাপড়া দিচ্ছে 2.5 লক্ষ টাকা সুদের দাবি, মানে যেরকম জায়গা হিসেবে যেরকম আসে লাইকের হিসেবে ওইরকম টাকা সে চাচ্ছে। বলছে ও এখন খাইতেও পারতেছে না, আমার বাবাকে খাইতেও পারতেছে না, ও কষ্টে দিন চলতে আছে। বলছে ও আমি ওর ব্যবস্থা করে দেবো না, আমরা যে সইটি আসি। আর এসে মহিলার সাথে ব্যবহার করে, খারাপ ব্যবহার। এই খারাপ ব্যবহার কালকে আমার বাবাই রাত্রে গলায় দড়ি বন্ধ দিতে গেছে এই গিন্নের ঠেলায়। এই তারপর আবার ছোট ভাই গিন্নের ঠেলায়, মানে হেলার ফাঁকুতে এমবি লাগছে, লাগা পরে আমি দৌড়ে আমি কাজে যাবো বলে একটা সাপল নিয়ে বের হয়েছি। আমি গেঞ্জি গায়ে দেয়, পুরোটা গেঞ্জি গায়ে কাজে যাবো, তখন এই আমি তার হাতে সাপল পাল্লা আমি হারাই দিলাম, দুজন টাকা মারছি। সেই জায়গায় মানে চিৎকার পড়ছে, আমি ছোট ভাই পড়ছে এই জায়গায়। এই পড়ার পরে এইবার দেখছি কানটা ফাইটে গেছে, তারপর আমি দৌড়িয়ে কাছে ডাক্তারও নিয়ে এসেছি। অসুস্থ হয়ে সে পড়িয়ে রয়েছে, হ্যাঁ বেউস হয়ে রয়েছে, কান দিয়ে রক্ত পড়ে, তারপর একটু পাতাও শেষের কেউ দেয় না কানে। এর মধ্যে ফোন দিয়েছে একটা ডাক্তার মেলে, হে দেখে নাই, হে কইছে আমি দেখতে পারবো না, আপনারা যেখানে পারেন হে লই যান। স্বর্ণ নেছে 1 সপ্তাহের কথা কইয়া হেরা নেছে স্বর্ণটা যে 1 সপ্তাহ পর দিয়ে দেবে, 1 সপ্তাহে 17 মাস। বার অনেকবার সালিশ হয়েছে, ব্যবস্থা হয়েছে, এই জায়গায় আসা যাওয়া হয়েছে, কিন্তু এটার কোনো কিছু হয় নাই। পরে গদি কালাম অনেকবার সালিশি করছে, সে বলছে এটা আমি দিব বুঝ করবো, আমি ব্যবস্থা করবো, কিন্তু কিছু হয় না। একদিন গেছে, হেরা তো জিনিস সারাইয়ে দেবে না, পরে কাকি ছেলের কাছে টাকা নেই, তো আপনারা টাকা দিয়ে সারাইয়ে দেন। পরে আমার আব্বা টাকা লই গেছে গদি কালামের দ্বারে, পরে কাকু টাকা লই আইছে, জিনিসটা সারাইয়ে দেন। হে আজকের না কালকের আইও, কালকের আমার গেছে, কালকের জিনিস বেচতে ফেলাইছে। হে অনেকবার এটা সালিশি করছে, বা ওই সোহাগ তার সাথেই থাকে, সে যদি চাইতো জিনিসটা আমাকে দিতে পারতো, বুঝছো, হে নেলে থইলে হে উপকৃত হইলে আবার ওই জিনিসটা আমার জিনিস আমার না দিয়ে কেমন তারা বিক্রি করে। এই আজকে 2 ভাই মিলে মারধর করছে, এর পিছনে আরো মানুষ আছে এই জিনিসটা দিয়ে হারে। তা হে আবার 1 সপ্তাহে আজকে 17 মাস আর উল্টো বাইল হেই মারে, হারা সবাই মিললে মারে, আর পিছনে বহুত মানুষ আছে, বুঝছেন। আমার 2 বারই সোনা নেছে নিয়ে আমার স্বামী কইছে 8 দিনের সময় নেছে, 8 দিনের পর ছাড়াই দেনা। আমার স্বামী এবার বিদেশ গেছে, আমার দিন কইয়া আমি হেদাল 6 মাস আসছি, আমার দেনা। তারপর আবার আমার স্বামীদের বলছি যে তোমার জিনিস দেখতে আসে না। তারপর আমার স্বামী আবার এই বিদেশ গনে আইছে, এই জিনিসের উসলা দে কত টাকা লস করে দিয়ে আইয়া ফেরবাড়ি যাইতেছে, নেট আর খালি নেট যাইতেছে, নেট খালি ওই করতে আছে, রোজ যাইতেছে, রোজ স্যার খালি টাইম দিতেছে, আজকে দিন না কালকে দিন, কালকে দিন না পরশু দিন দিব, খালি টাইম দিতে আছে। টাইম দিয়ে দিতে স্যার। তারপর একদিন বইছে একটা কালাম কাকুর দ্বারে বইছে, কালাম কাকুর দ্বারে যাই সালিশিতে বইছে, কালাম কাকু বলছে যে হ্যাঁ তোর জিনিস দেবে, 1 মাস সময় নেই, নিয়েছে 1 মাস সময়। কালাম কাকুর রেকর্ড সব আমার ফোনে আছে, কালাম কাকুর যে বলছে যে কথা বলছে সব আমার ফোনে আছে। 1 মাস পর দেবে, 1 মাস পর গেছে, আবার 15 দিন পর দেবে, আবার 15 দিন পর গেছে, আবার দেবেন 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর গেছে কয় কি আবার টাকা নাই, দেবে কিন্তু সারাইয়া, তাই সারাইয়া দেবে কিন্তু তুই এখানে বইয়া তোর কাজ সারাই নে, পরে আবার তুই দিবি না, তো খালি আজ দেয় কাল দেয় পরশু দিন, এইভাবে খালি আপনাকে আমাদের সময় দিতে আছে। স্বর্ণ দেশে উদ্ধার দেওয়ানোর পরে এটা মোটামুটি একটা হয়েছে না, ওই মানে স্বর্ণ উঠাইতে না পারায় ওরে আমি ধরছি। সোহাগের বাপ আইছে, সোহাগের মা আইছে, সোহাগের সবাই আইছে, আইয়া সোনার কোনো চিনুক ছিল না, তাই স্টামে লিখিত দিয়েছে। স্টামে লিখিত দেওয়ার পর না 2 বারই না, এর কথা অনুযায়ী লিখিত হয়েছে। এরপর স্বর্ণের দাম কত, স্বর্ণের দাম কত, আমরা আবার স্বর্ণের দোকানে গেছি জিজ্ঞেস যে এই স্বর্ণটার দাম হয়েছে কত, 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকার সে একটা লেখা পড়ে দিয়েছে, ওর 2 কেরাত জমি আছে, বিক্রি করিয়া স্বর্ণটা টাকাটা দিয়ে দেবে। না আশ্বাস না, ওইটাই হয়েছে আমাদের এক ইউর মেম্বারের সামনে, কিন্তু স্বর্ণটা দেবে এ যে হেবারি গেছে এটা আমরা জানি না। আমি গেছি আজকে, আরে মারছে সেই শুনে এ আবার আমার ভোগীপতি হয়, কথাটা বলছেন। এই এরপরে তাহলে আমরা ডাক্তারের দাঁড়ি স্বর্ণের না 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 না, এটা সে স্বীকার পাইছে, মানে ফ্যামিলি সহ যত সবাই স্বীকার পাইছে, উপকার করছে।